বাংলাদেশে এমন একটি জাতি আছে যারা পুলিশের ভয় পায় না এবং যাদের আদালতেরও দরকার পড়ে না, কারণ তাদের রয়েছে নিজেদের আইন ও বিচার ব্যবস্থা, রয়েছে নিজেদের ভাষা ও সমাজ ব্যবস্থা। তাদের নাম হলো সাঁওতাল। শান্তিপ্রিয় ও বাংলাদেশের সব থেকে অবহেলিত একটি জাতি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সাঁওতালরা আসলে কারা? সাঁওতাল জাতির ইতিহাস হাজার বছরের পুরনো। তারা আদতে অস্ট্রিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইতিহাসবিদরা বলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন জনগোষ্ঠী হলো সাঁওতাল। পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এই অঞ্চলগুলোতেই তাদের মূল বসবাস। 1800 সালের শুরুর দিকে ব্রিটিশরা যখন সস্তা শ্রমিক খুঁজছিল কৃষিক্ষেত্রে ও চা বাগানে, তখন সাঁওতালদেরকে নিয়ে আসা হয় এই বাংলায়। তাদের আনা হয়েছিল চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে। তবে চুক্তি আর বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বহু সাঁওতাল শ্রমিক দাসের মতো জীবন কাটিয়েছেন। সাঁওতাল ভাষা শুধু বলার ভাষা নয়, এটা লিখিত ভাষা বটে, যেটাকে লিখতে হয় অলচিকি লিপিতে। আর এই লিপি আবিষ্কার করেন পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে। তবে সাঁওতাল ভাষাকে প্রথম সংগ্রহ করা হয়েছিল রোমান লিপিতে। সাঁওতালদের রয়েছে নিজস্ব বিচার ব্যবস্থা, যার প্রধান থাকেন একজন মাঝি। মাঝির সহকারী হিসেবে থাকেন একজন পারানিক, সাথে থাকেন একজন জকমাঝি। জকমাঝির কাজ থেকে সমাজের সমস্ত রকমের বিয়ের কার্যকলাপ পরিচালনা করা। এখানেই কি শেষ? না, সাঁওতাল সমাজে আরো থাকেন একজন গোডেত, যার কাজ হলো সমাজের প্রত্যেক পরিবারে বার্তা প্রদান করা। যেমন বিয়ের সংবাদ, মৃত্যু সংবাদ সহ গ্রামের সমস্ত তথ্য ডিস্ট্রিবিউট করার দায়িত্ব থাকে তার উপরে। আরো থাকেন একজন হাপরাম, যার কাজ হলো প্রাথমিক চিকিৎসা দেওয়া। থাকেন একজন নাইকে, যার কাজ হলো সমাজের ধর্মীয় ব্যবস্থাপনাগুলো পরিচালনা করা। সাঁওতাল সমাজে যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করে, তখন তার নামকরণ করা হয় তার দাদুর নামে, এবং নামকরণের সময় গ্রামের সবাইকে নিম পাতা দিয়ে সিদ্ধকৃত মার ভাত খাওয়ানো হয়। তারা বিশ্বাস করেন যে নিম পাতা হলো সমস্ত প্রকার অসুচি থেকে মুক্তির ওষুধ। সাঁওতালরা প্রকৃতি পূজারী। তাদের নির্দিষ্ট নাম করা কোনো ধর্ম নেই, তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পরিচিত থাকার কারণে ভারতের কিছু কিছু অঞ্চলে তারা সারনা ধর্ম নামেও পরিচিত। সব থেকে বেশি তাদেরকে বেদিন নামে চিহ্নিত করা হয়। সাঁওতালদের রয়েছে দুইটি প্রধান উৎসব, বাহা ও সরাহাই। আর তাদের কাছে উৎসব মানেই হলো আনন্দ, ঢাকঢোল আর নাচ গান। পুরো গ্রাম মেতে উঠে আনন্দে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই শান্তিপ্রিয় জাতি আজ দারুণ চ্যালেঞ্জের মুখে। ভাষা হারিয়ে যাচ্ছে, জমি চলে যাচ্ছে দালালদের হাতে, স্কুলে বাঞ্ছনা, চাকরিতে সুযোগ কম, আর সবচেয়ে বড় সমস্যা, আমরা তাদের কথা জানি না। সাঁওতালরা শুধু একটি গোষ্ঠীই নয়, বরং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। যদি বাংলাদেশের কণ্ঠ বাংলা হয়, তাহলে একটি কণ্ঠ সাঁওতাল হওয়া জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন। কমেন্টে বলুন আপনি কি কখনো সাঁওতাল সম্প্রদায়ের সাথে পরিচিত। আরো জানতে চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস শুধু রাজাদের নয়, সাধারণ মানুষেরও হয়।